আপনাদের এই কোটালীপাড়া কয় জায়গায় নামযোগ্য হতো আগে বাবা? এত নামযোগ্য হতো? এখন এই কোটালীপাড়াতে নামযোগ্য কিন্তু প্রতিযোগিতা চলছে, কার সে কে কত ভালো দল আনতে পারবো, তাই না? কালেকশন কার কত ভালো হবে, ডোনার কোন এমপির সাথে ভালো রিলেশন রাখলে পরে আমি কয়েক টন চাল পাবো, এই না বাবা? আমি আগেই চরণে হাত দিয়ে নিচ্ছি, কোনো কমিটির লোক থাকলে তারা চেতবেন না, কারণ আমি কোনো কমিটিকে উদ্দেশ্য করে বলছি না। আমি আমার জাতি এবং আমার ধর্মের অবস্থার উপরে কিছু কথা না বলে গেলে চলবে না, কারণ এগুলো বলছে না। তাহলে শাস্ত্রে বললেন হরি নাম করার কথা, আর আমরা নাম দিচ্ছি কিন্তু নাম করছি না। কারণ বড় দল দিয়ে নাম দিলে তোমার লাভ নেই। শ্রবণাম মঙ্গলম, হরি কথা শ্রবণের কথা বলেনি, ভাগবতীয় কথা শ্রবণাম মঙ্গলম। এখানে যত পণ্ডিতজন আছেন, যত বিদগ্ধজন আছেন, একবারও মহাপ্রভু কোথায় বলছে হরে কৃষ্ণ নাম শুনলেই তোদের মঙ্গল হইবে? একজন ব্যক্তি দেখাতে পারবেন, হাত তুলে বলুন যে আমি অমুক শাস্ত্রের অমুক জায়গায় দেখেছি যে মহাপ্রভু বলছে হরে কৃষ্ণ নাম শুনলেই তোদের মুক্তি হয়ে যাবে? কে মায়েরা? মায়েদের মধ্যে অনেক গুণীজন জ্ঞানী আছে, জ্ঞানবতী আছে। তাহলে যদি না থাকে, কিন্তু আমি শাস্ত্রে দেখিয়ে দিতে পারবো শ্রবণাম মঙ্গলম। সেটা কোথায়? ভাগবতে। ভাগবত কি? ভাগবত হচ্ছে বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম, এই ভাগবত। তাহলে ভাগবত সাক্ষ্য দিলেন শ্রবণাম মঙ্গলম। গীতায় কিন্তু বলেনি আমার কথা শুনলেই তোমার মঙ্গল হবে। গীতায় এরকম সিদ্ধান্ত দিয়েছে? গীতায় সিদ্ধান্ত দিলেন, গীতা তো পাঠ করা, গীতা স্কুল চলছে, কিন্তু গীতাটাকে হৃদয়ে ধারণ করার মতো সনাতনী খুব কম আছে। গীতাখানা এখন পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু গীতা যে জীবন চলার সংবিধান, এটাকে মেনে নিতে পারছি না। গীতার আদর্শটা হচ্ছে জীবন চলার সংবিধান। অর্জুন বললেন যুদ্ধ করব না, ভগবান বললেন যুদ্ধ করতে হবে। ওখানে কর্মই শ্রেষ্ঠ। রাধে রাধে। আজকে আমি জানি এই কোটালীপাড়াতে, সারা বাংলাদেশের মধ্যে এই কোটালীপাড়ায় কিন্তু শিক্ষিত সমাজ কম নেই সনাতনীদের মধ্যে। আর এই সনাতনীদের মধ্যে সাধুও কম নেই। কোটালীপাড়া অনেক মহাপুরুষের জন্ম। এই কোটালীপাড়ায় কিন্তু অনেক মহাপুরুষের জন্ম। এটা কিন্তু বৃহত্তম ফরিদপুরের আওতাধীন ছিল, তাই তো? এই বৃহত্তম ফরিদপুরে যত মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এত নেই। অথচ বলেন তো মহাপ্রভু এবং ভগবান বারংবার কেন আবির্ভাব হয়েছে জানেন তো? গীতায় কি বলছে? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। যেখানে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, অধর্ম বেড়ে যাচ্ছে, সেখানেই আমি অবতীর্ণ হই, নাকি এ কথা না? রাধে রাধে। একবার কি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন, এই কলির যুগের চেয়ে সত্য যুগে অধর্ম বেশি ছিল? যদি সত্য যুগে অধর্ম বেশি না থাকতো, এই 10 অবতারের মধ্যে কয়জন অবতার সত্য যুগে বাবা? বেশি অবতার সত্য যুগে নয়? তাহলে উনি আসছে কেন? অধর্মের জন্য। তাহলে সত্য যুগে অধর্ম বেশি ছিল। এই যত যুগ আছে, 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলির যুগ। শ্রেষ্ঠ যুগ কোনটা? কলির যুগ। ভালো করে বুঝে নিতে হবে কেন বলছি। তাহলে এই কলির যুগ যদি শ্রেষ্ঠ হয় 4 যুগের মধ্যে, তাহলে এই যত মাটি আছে পৃথিবীতে, যত মাটি আছে তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে পবিত্র মাটি সনাতনীদের জন্য। কাদের জন্য? আমি সারা বিশ্বের আর একজন নাও মানতে পারে, অন্য এক ধর্মের লোক নাও মানতে পারে, আমি তাদের জন্য বলছি না। এটা আমার সনাতন ধর্ম, সনাতনীদের জন্য ভগবান রামচন্দ্রের আবির্ভাব ভারতবর্ষ ভূমিতে।
ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব ভারতভূমিতে, ভগবান নারায়ণের আবির্ভাব ভারতভূমিতে, ভগবান গৌর হরির আবির্ভাবও তখন এটাও ভারতভূমির মধ্যে ছিল, পিতৃলয় ছিল শ্রীহট্টে। এখন বঙ্গভূমি ভাগ হয়ে গেছে। কিন্তু ভালো করে জানতে হবে, পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে সনাতনীদের জন্য শ্রেষ্ঠ পবিত্র মাটি হচ্ছে ভারতভূমি। হরি বল, হরি বল। আমি বাংলা ভূমিকে প্রণাম করি, এটা আমার জন্মভূমি হিসাবে, কিন্তু ভগবানের জন্মভূমি হিসাবে নয়। কারণ বাংলার জন্ম মাত্র 53 বছর। বাংলার জন্ম কত বছর? তাহলে আমি তো সনাতনী, বাঙালি হিসেবে এই বাংলাদেশকে আমি প্রণাম করি, কিন্তু সনাতনী হিসেবে আমি আমার ভারত ভূমিকে প্রণাম করি। বলো না গো, রাধে রাধে। রাধে রাধে। কথাগুলো কিন্তু একটু ভালো করে মেমোরিতে ঢুকাতে হবে। আজকের কথাগুলো কিন্তু ওই কান্নাকাটির কথা কম, ওই মরা পোড়ায় নিয়ে কথা বলবো না নি। বিজয় সরকারের দিকে মরা পোড়া নিয়ে গান গাইয়ে চলিয়ে যাবো না নি। আজকে ভালো কিছু বিজ্ঞ শ্রোতা দেখছি আমার ডান ভাগে বসা আছে, যাদের কৃষ্ণ কথা নয়, শুধু দর্শনের উপর আলোচনাটা বোঝার মতো যোগ্যতা আছে, যাদের দর্শন শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা নাই। 6খানা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জাল, এই দর্শনের উপর যাদের অভিজ্ঞতা না আছে, তারা গৌরের তত্ত্বটাকে অবলোকন করতে পারবে না, তারা সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারবে না। ভক্তিমার্গ আলাদা। অন্ধ হিসেবে অন্ধের কাছে পৃথিবীর সবই সমান। ওই ভক্ত যখন ভক্তিমার্গে যায় তখন তার কিছুর প্রয়োজন নাই, কিন্তু জ্ঞানী ভক্ত আমার। অর্জুন কি বললেন? তোমার কোন ভক্ত শ্রেয়? কি বলছেন? জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। আর চৈতন্য চরিতামৃত বললেন, রায় রামানন্দের সাধ্যের নির্ণয়ে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার, প্রভুকে ইহা বাহ্য আগে কহোয়ার। বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, ইহা কিছু হয় আগু কহোয়ার। নাকি রাধে রাধে? না মিথ্যা বলছি নাকি? এখন গীতার আলোক আর চৈতন্য চরিতামৃতের মানবেন কোন ভগবানের কথা বলুন? উনি বললেন জ্ঞানী ভক্তই শ্রেয়, আর ওখানে বললেন জ্ঞানী ভক্ত কোনো কাজ নেই। অবাচ্য ভগবান কিন্তু দুজন, কোনটা মানবেন? অর্থাৎ কারণ আছে, ক্ষেত্রটা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, কোন ক্ষেত্রে কোন ফসল বনতে হবে এই চিন্তা চেতনা যাদের মধ্যে না আছে, তারা কোনো সনাতনী তত্ত্ব বুঝতে পারবে না। সনাতনী তত্ত্ব বুঝতে হলে পরে আগে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ক্ষেত্রটাকে নির্ণয় করা জানতে হবে। তা আজকে কি সমস্ত ভারতভূমির মধ্যে, এই বাংলাদেশে ভারতভূমি, তখনকার কথা বলছি, এখনকার কথা বলছি না, আবার কেউ মাইন্ড করবেন না। তখনকার কথা বলছি, তখনকার মধ্যে ভারতভূমি শ্রেষ্ঠ। আর এই ভারতভূমি মাটির মধ্যে এই বাংলাদেশের মাটি শ্রেষ্ঠ। বলেন তো কেন? যেখানে প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি এসে অবতীর্ণ হয়েছে। লীলা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ। তাহলে যেখানে প্রেম আছে সেটাই শ্রেষ্ঠ। তাহলে এই কলির যুগে কয়জন অবতার? রাধে রাধে। ভালো করে অবলোকন করতে হবে। ক্ষণজন্মা মহাপুরুষ, ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার একজন। যুগ অবতার কতজন? যুগ অবতার, অবতার প্রত্যেক জায়গায় আসতে পারে, ভগবানের ইচ্ছা যখন সেখানেই আসতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যুগ অবতার একজন। তাই সেই যুগ নায়ক, যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার অবতারে এই বৃহত্তম ফরিদপুরে কেন এত মহাপুরুষের জন্ম হয়েছে এটা কি জানেন? অর্থাৎ এই বৃহত্তম ফরিদপুরেই অনাচার বেশি ছিল, এই অনাচার দূর করবার জন্যই মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে। বলো না গো, রাধে রাধে। কি কষ্ট হচ্ছে না তো বাবারা? কোথায় আলোচনা করব না করব না? হ্যাঁ, এইখানে আলোচনা করব না, খালি শুধু হরি কথা বললে চলে যাব? দুটো দরকার আছে না?
এগুলো না জানা থাকলে তো আমাদের ছেলেরা কি বলবে? এই বুড়ো কয়টা তো হরে কৃষ্ণ বলে কাইতে কেটে মরিয়ে যাবে, তো ওরা কি বলবে? আপনাকে যুগ শেষ। অর্থাৎ আগে রেডিও শুনতেন, এখন টিভি রেডিও সব গেছে, এখন মোবাইল হয়েছে। আর কয়দিন পর মোবাইলও বন্ধ হয়ে যাবে, শিক্ষক স্কুলে নিয়োগ হবে না, কারণ ওই মোবাইলে শিক্ষকতা করবে। এমনই করে। এই আইসি গেছে, এই যে আমার সামনে যে ডাইটাও একজন শিক্ষক, কিন্তু ওটাও ওই যে কয় হ্যাঁ শুরু হয়ে গেছে, না বললে উপায় নাই। তো এই জন্য সত্য কথা বলতে চাই। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জগৎজীবকে বললেন তোমরা হরি নাম করো। আমার জিজ্ঞাসাটা এখানে, তাহলে আমরা কি নাম করছি? কতজন হরি নাম করছেন? হাত তুলুন তো। রাধে রাধে। আপনাদের প্রণাম জানাই, আমি একবারও হরি নাম করতে পারি নাই। আমার জীবনে একবারও আজ অবধি হরি নাম হলো না। হরিদাস ঠাকুর যেদিন নিত্যানন্দর বদন হইতে হরিনাম শ্রবণ করেছেন, শ্রবণ মাত্র তার বদন থেকে জীবনে কোনোদিন আর হরিনাম ছাড়া হয়নি। নারদ যেদিন থেকে হরিনাম শ্রবণ করেছে, সেদিন থেকে নারদ আর কোনোদিন হরিনাম বন্ধ করতে পারেনি। ব্রহ্মা চতুর্মুখে যেদিন হরিনাম, 8 কর্ণে যেদিন ব্রহ্মা হরিনাম শ্রবণ করেছিলেন, সে হতেই ব্রহ্মা ব্রহ্মকুণ্ডে জপের মালা হাতে নিয়ে জপতে বসে গেলেন। আমরা যে এত নাম শুনছি, আমাদের চরিত্রের পরিবর্তন ঘটছে না কেন? আমরা এত নাম দিচ্ছি, এত নাম করছি, এত মালা জপ করছি, আমাদের চরিত্রটা কেন পরিবর্তন হচ্ছে না? আচ্ছা বলুন তো, এতগুলো ব্যক্তি আমরা এখানে আসি, সবাই অনেকেই হাত তুলেছেন আমি হরি নাম করি। আচ্ছা, যে নামে হরি, যে হাত দিয়ে হরি নাম করেছেন, যে জিহ্বা দিয়ে হরি নাম করেছেন, যে কর্ণ দিয়ে হরি নাম শুনেছেন, যে বদন দিয়ে হরি নাম উচ্চারণ করেছেন, যে নাসিকারন্ধ্র দিয়ে ভগবানের চরণ স্পর্শ সুগন্ধ আস্বাদন করেছেন, যে নয়ন দিয়ে ভগবানের রূপরাশি দর্শন করেছেন, আচ্ছা একটিবার বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, যেদিন হতে এই দেহখানা সমর্পণ করেছিলেন, তাহলে তো সমর্পিত চিত্ত হয়ে গেছে। সেই চিত্তে আর সেই বদনে কি করে মানুষকে আঘাত দেওয়া কথা আসে? সেই হস্ত দিয়ে কি করে, যে হাতে হরিনাম করেন সেই হাত দিয়ে একজনকে আঘাত করেন? যে বদনে দিয়ে হরিনাম করছেন সেই বদনে দিয়ে একজনকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করছেন। অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। আমি বলছি না, শাস্ত্র বলেছে অপরাধ শূন্য হয়ে কি লইবে? সদা লইবে নাম। এই হরিদাস যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আপনারা জানেন, সকলেই হরিদাসের লীলাটা জানেন, কিন্তু এই লীলাটার মধ্যে ছোট্ট একটু আস্বাদন করে তারপর অন্যদিকে আবার প্রবেশ করব, যে আমরা কোথায় আছি, হরিনাম কাকে বলে, কেমন করে করা হয়। এই যে আজকে ভাগবতী আসর আসছে না, আমি অনেক ভদ্রলোককে দেখেছি, সনাতনী একটু করতালি দিল না, হাত দুটো একটু তুলল না। কিন্তু এই ভদ্রলোকরা যখন এমপি আসে, যখন মন্ত্রী আসে, যখন চেয়ারম্যান আসে, তখন বাহা বাহা দেয়, করতালি দেয়, কিন্তু ভগবানের নামে করতালি দিল না। ও বাবা, তোমার এই হাতের শক্তিটা কোনো এমপি দেয়নি, কোনো মন্ত্রী দেয়নি, এই হাতের শক্তিটা আমার সাক্ষাৎ ভগবান দিয়েছে। কে দিয়েছে? আজকে তার হাতে হাত, তার নামে হাত তুললে না, হাত তুললে একজন মন্ত্রীর নাম আসলে, একজন এমপি আসলে, একজন চেয়ারম্যান আসলে,
তোমার হাতটা অপবিত্র হলো, কিন্তু পবিত্র করলে না। তুমি কোনোদিন ভগবানের নামে হাত তুলে নিজেকে আত্মসমর্পিত চিত্ত করে দাঁড়াতে পারলে না। এই যে ভাগবতী আসর, ভালো করে একটু জানি, আস্বাদন করি। একদিন হিন্দু বাড়িতে ভাগবত হচ্ছে। সনাতনী জাতি নিঃস্ব হচ্ছে কেন জানেন? আজকে যেমন সভাপতি বাবুকে বলেছি, এতগুলো জায়গা আছে, এতগুলো জায়গা বাবা, আপনারা কীর্তনের দলও, আমি এর আগেও চিঠি পেয়েছি, ভালো ভালো দল আসে এখানে। বিল্ডিং হয়েছে, ছাদ, নাট মন্দির সব হয়েছে, মন্দির, অনেকগুলো মন্দির হয়েছে। কিন্তু এই মন্দির শুধু করলে হবে না, অন্তত 100 ছাত্র এখানে ছাত্র নিবাস করতে হবে, 100 ছাত্র থাকতে হবে। মন্দিরগুলা করেছেন শুধু দেখাবার, ওই যে স্ট্যাচু না কি কয় না কি বলে, আমি আবার অত বাংলা টাংলা বুঝি নাই, কি জানু বলে না, চিত্র প্রদর্শনী। এই মূর্তিগুলো হয়েছে চিত্র প্রদর্শনী, কিন্তু মন্দির হয়নি, মন্দিরের সেবা পূজার বিগ্রহ হয়নি। যদি বলেনি কেন, সেবা পূজার বিগ্রহ আর মন্দিরটা এরকম খোলা থাকবে না, কাঠের দরজা থাকতে হবে। এটা শুধু প্রদর্শনী মন্দিরের ন্যায় হয়েছে, কাঠের দরজা দিতে হবে কেন? সেবা পূজা যখন হবে কাঠের দরজা, এবং পরবর্তীতে কাঠের দরজাটা দিয়ে বন্ধ করতে হবে রাত্রে ঘুমাতে গেলে। আপনি মন্দিরটা খুলে রাখলে, রাস্তার পাশে মন্দির, হ্যাঁ সনাতনী জাতি, একজন এসে একটা পাগল একটা লাঠি দিয়ে মূর্তিটা ভেঙে দিল, আপনি তখন কি করবেন? তাহলে আপনার বিগ্রহটাকে আপনার আয়ত্তের মধ্যে রাখা ধর্ম না? আপনার পুরোহিত কিন্তু একটু পরেই, রাত 11টা বাজবে না, 9টার সময় পুরোহিত যে ঘরে দরজা মেরে শোবে তার জীবন বাঁচাবার জন্য, পুরোহিত তো এখানে এসে বসে থাকবে না, থাকবে? তাহলে এই মন্দিরটার আগে দিতে হবে কাঠের দরজা। আপনি দুর্গা পূজা করেন, আপনার বাড়ির, আপনার গ্রামের মেয়ে ছেলে যার পরার শাড়ি নেই, একজন মা যদি বস্ত্রবিহীন থাকে, তার অঙ্গে যদি বস্ত্র না দিয়ে ওই মাটির মূর্তির পূজা করেন, আপনার দুর্গা পূজা সিদ্ধ নয়। এই মাটির পূজা করে আপনার কোনো লাভ হবে না। যে জাতির নারী উলঙ্গ থাকবে আর ওই মাটির মূর্তিকে 20,000 টাকা দামের শাড়ি পরাবে, ওই জাতি জীবনে কোনোদিন মানুষ হতে পারবে না। ওই জাতির কোনো ধর্ম থাকে না। ধর্ম কার জন্য? পশুর জন্য না মানুষের জন্য? এই ধর্ম কার জন্য? তাই আমি মানুষ হয়ে যদি ধর্ম মানুষের জন্য হয়, আর একটা মানুষ যদি বেবস্ত্র অবস্থায় থাকে আর আমি মাটির মূর্তির জন্য, ওটা তো তার ধর্ম না, ধর্ম তো আমার। মাটির মূর্তির কোনো ধর্ম না, ধর্ম আমার, আমি মানুষ, আমার জন্য ধর্ম। তাহলে আমার ধর্মটা প্রতিপালন করতে হলে আগে কি প্রয়োজন? আগে কি প্রয়োজন? মানুষকে তৈরি করা। তাহলে সেই মানুষ তৈরি করার কারখানা হচ্ছে আশ্রম। এখানে বলা হয়েছে সেবা আশ্রম। প্রত্যেকটা আশ্রমে অসহায় অনাথ, এই সনাতনী নয় শুধু, অসহায় অনাথ মানুষকে আশ্রয় দিয়ে তাদের সেবার জোগাড় করা, এই নামযজ্ঞের চেয়েও পুণ্য আপনার বেশি হবে। যদি অসহায়ের মুখে দুটো খাবার তুলে না দেওয়া যায়, এই বড় বড় দল দিয়ে নামযজ্ঞ করে এই দলের টাকা নিয়ে গিয়ে, এই আপনার 12 বাড়ির ভিক্ষার টাকা এ দিয়ে তারা বাড়ি নিয়ে গিয়ে কি করবে? সুদেও লাগায় এবং মাংস কিনে খাবে। আর এই অসহায় যাদের লেখাপড়ার যোগ্যতা নেই, যাদের মুখে ভাত দেওয়ার দুটো লোক নেই, সেই ছেলেটাকে কুড়িয়ে এনে যদি আপনার আশ্রয় দিয়ে যদি একটু সুশিক্ষিত করতে পারেন, ধর্মপরায়ণতা করতে পারেন, একদিন আপনার মৃত্যু সময় ওই মাটির মূর্তি হরিনাম দেবে না, ওই বাচ্চাটাই আপনার কর্ণকুহরে হরিনাম দিতে পারবে। ধর্ম কোনটা? ধর্ম কোনটা? কষ্ট লাগছে নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে না তো? রাধে রাধে। ওরে ধর্মরে, আজকে পাশের বাড়ি ভাগবত হচ্ছে, তখন সনাতন ধর্মে জাতাজাতির খুব কল, উঁচু নিচু
এই নমশূদ্র যেতে পারবে না ব্রাহ্মণ বাড়ি? ঋষির তো কোনো কথাই নাই তৎকালীন সময়। তবে এখন সেটা নেই। যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন, আপনাকে বলছি না, আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে অসম্মান করার জন্য নয়। তো আজকে হরিদাস ঠাকুরের জন্মটা কিন্তু ব্রাহ্মণের ঘরে। আমাদের অবহেলার কারণে, আমি কিন্তু বারংবার বলেছি, এই বাংলাদেশের মধ্যে কোনো সনাতনী ধর্ম ছাড়া কোনো ধর্ম আগে ছিল না। 5-12 জন আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। আর এই এত সংখ্যায় বেড়েছে একটাই কারণ, সনাতনী জাতির হিংসার কারণ। ইতিহাস আমি বলছি না। এই সনাতনী জাতির হিংসার কারণ, অবহেলার কারণ, কঠোরতার কারণ, এই সনাতনী জাতিরা মানুষকে পীড়া দিতে পারে কিন্তু ভালোবাসতে জানে না। পীড়া দিতে পারে, দুঃখ দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, বিভক্ত করতে পারে, কিন্তু একত্র হতে পারে না। এই সনাতনী জাত এরা এত বড় নির্বোধ যে এরা বিভক্ত করতে পারে কিন্তু একত্র করতে জানে না। কষ্ট পাবেন না, কথাগুলো একটু ভালো করে মেমোরিতে ঢুকিয়ে নিন। অমক সাহা, অমক ব্রাহ্মণ, অমক মেতর, অমক মুচি, ও মন্দিরে গেলে হবে না, ও মন্দিরে প্রবেশ করলে পরে মন্দির অশুদ্ধ হয়ে যাবে, ব্রাহ্মণ ছাড়া পূজাই হবে না। মানে ভগবান ওই ব্রাহ্মণের বাবার কিনা ঠাকুর, তো অগো আতে ছাড়া আর ভগবান খাবেই না। কি এরকম হয় না? এখনো শ্রাদ্ধ যদি হয়, ওরে বাবা রে বাবা, আপনার বাড়ির পুজো, এই আমার এই ছেলেটা, এই যে ওরে আবার দেখাবো কেন, তো আবার শ্বশুর বাড়ি যেয়ে খায়, তো এই জন্য ওরে দেখাইয়ে লাভ নাই। ওই যে ওই ডেওটিরে যদি পাঠাই আপনার বাড়ি দুর্গা পুজো করতে, ও মাছ খাবে না, মাংস খাবে না, পুষ্পাপ করে জল ব্যবহার করে, বিড়ি খায় না, সিগারেট খায় না, ও পুজো করলে হবে না, কারণ ও নোমর ছেলে, পবিত্র হবে না। আর একটা একাদশী করবে না, বিড়ি খায়, গাঁজা খায়, বাবা খায়, মানে এখন গার্জিয়ানও খাওয়াতেছে। ওই বাবাখোর ব্রাহ্মণ যদি হয়, সে ছিলে নাকি সব শুদ্ধ হয়ে যায়। এই যে সনাতন ধর্মের বাচলতা, এই বাচলতা আজ অবধি এখনো পরিষ্কার হয় নাই। হয়েছে? বলুন হয়েছে? এখন এই বাচলতা পরিষ্কার হয়নি। আর আমার সিদ্ধান্তটা নয়, আমার মহাপ্রভু বললেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল, হরি বল। কথাটা বুঝতে পারছি? আমার সিদ্ধান্ত না, মহাপ্রভুর সিদ্ধান্ত। তাহলে এখানে কি বলছে একটু ভালো করে জানি। তৎকালীন সময় জাতাজাতিটা বেশি ছিল, জন্ম লয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু পূর্বজন্মের অভিশাপ সূত্রে ছোটবেলায় পিতামাতা মারা গেলে পরে লুভি ব্রাহ্মণেরা সম্পত্তি ভোগের আশায় হরিদাসকে শ্মশান থেকে কুড়িয়ে আনে না। সতীদাহ প্রথা কিন্তু পূর্বে ছিল না, পরে হয়েছে। মধ্যবৃত্ত যুগে কিছু কাল করেছে, আবার পরে কিছু করেছে, কিছু হয়নি। ওই শক্তের ভক্ত নরমের জম। যদি কেউ বলেন আসুন, একজন ইতিহাসবিদ আমার কাছে আসুন, যে সনাতন ধর্মে সতীদাহ প্রথা চালু ছিল। আমি বললাম সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না, দাপর যুগে ছিল না, কলির কিছু অংশ সময় ব্রাহ্মণ শাসিত সমাজে ছিল, পরবর্তীতে ছিল না, আবার পরবর্তীতে করতে চেয়েছিল, সেটাও পারে নাই। আসতে এটা যদি কোনো পণ্ডিত, কোনো ব্যক্তি থাকে, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, কারণ আপনাকে দর্শন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, শাস্ত্র দিয়ে। কি তাই? আচ্ছা বলুন দেখি, ত্রেতা যুগে যদি সতীদাহ প্রথা থাকতো, রামচন্দ্রের 3 জন মা, রাজা দশরথ মারা গেল, ওই 3 পুরাইল না কে? ত্রেতা যুগে ছিল কি না? আর কথা বলেন না কে কর্তারা? তাহলে সতীদাহ যদি থাকতো, তাহলে রামচন্দ্রের মারে পোড়াতো। এই যুবক ছেলেরা, আজকে এইটা নূতন একটা কথা, কিন্তু এইটা মেমোরিতে এতদিন তোমাদের ঢোকেনি, আজকে ঢুকোই দিব।
কি সত্য না মিথ্যা? আচ্ছা, পরীক্ষা এই যে দাপর যুগে পাণ্ডু যখন মারা যায় তার দুইজন স্ত্রী জীবিত ছিল না? হ্যাঁ, কুন্তী ও মাদ্রী। আচ্ছা, অভিমন্যু মারা গেল, তার স্ত্রী উত্তরা কি জীবিত ছিল না? তাইলে যদি সতীদাহ প্রথা হতো, এগুলোরে পুরাইল না কেন? কি কথা আসবে কি না? অনেকে তো এইখানে এই ডাল খেয়েছেন কিন্তু গোলাইয়ে খান নাই, উপরের তে খাইয়ে গেছেন। আচ্ছা বলুন দেখি, এখানে একটা করলাম খাড়া, আর একটা যদি কলির যুগে আসেন। আচ্ছা, জগন্নাথ মিশ্র মারা গেলেন, মহাপ্রভুর মা শচী দেবী তখন জীবিত ছিল না? তো যদি সতীদাহ প্রথা থাকতো, ওই ব্রাহ্মণের স্বয়ং সাক্ষাৎ ভগবানের বাবা মারা গেল, তার মারে কেন পুরাইল না? তাহলে পুরাইছে কাদের? নরম যেগুলো সেইগুলোর। ওই লুভি ব্রাহ্মণরা ওই নারীর প্রতি আসক্তি হয়ে, যে নারীকে ভোগ করতে পারে নাই, মৃত্যুর পরে প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামী যখন মারা যায় বলছে, ওরে তোর দেহ ভোগ করতে পারলাম না, তাহলে তোরে মাইরেই ছাড়বো। ওই জোর করে নিয়ে শ্মশানের উপর পুরাই ফেলতো। এইটা সতীদাহ নামে চালাইতো। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে। ওমা, আপনাকে বাসার বুদ্ধি করে দিচ্ছি, নাইলে ওই যদি চালু হইতো একটাও থাকতা না। কি সত্যি না বাবা? না, তবে আজকে সদুবাই বেশি আছে, এগুলো থাকতো। আর আজকাল অদুবা বিদুবা সদুবা কিছু চিনা যায় না। বিধুবাগুলোই লাল টিপার বুড়ু ফেলা বেশি করে, চেনব কি? চিনা যায় না তো। ওরাই লাল শাড়ি পরিয়ে, ড্রেস দিয়ে শাড়ি পরিয়ে বেরোয়, কোনটা কি তা বুঝাই যায় না। এই রসেবারে একটু দিয়ে গেলাম, মনে থাকবে কি? থাকবে না বাবা? এই রসেবারে দিয়ে যাই। তো এইবার দেখুন, তৎকালীন সময় জমির লোভে হরিদাসকে কুড়িয়ে আনে না, কিন্তু হরিদাসের বাবার সাথে গোপনে বন্ধুত্ব ছিল হবিউল্লাহ কাজীর সাথে। এই হবিউল্লাহ কাজী গোপনে গেলেন যে আমার বন্ধু শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেছে, আমি একটু তার চিতাটাকে দর্শন করে আসি। চিতাটাকে দর্শন করবার নিমিত্তে যখন যায়, গভীর রজনীতে হঠাৎ করে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ভালো করে জানবেন মায়েরা, এই কথাগুলো প্রতিটা যুবক ছেলে মেয়ের একান্ত প্রয়োজন। যখনই কান্নার শব্দ পেল, একটু ভয়ও লাগে, একটু লণ্ঠন ধরে ধরে আস্তে আস্তে চিন্তা করে, আমার কাছে তো আগুন আছে, আগুন থাকলে তো কোনো ভূতের ভয় থাকে না, তবে আমি একটু যাই দেখি তো কান্না করে কে। যখন এই লণ্ঠনটি হাতে করে শ্মশানের কাছে গিয়েছে, দেখতে পায় জঙ্গলের মাঝে শ্মশানের উপরে বসে বসে ছোট্ট একটি বাচ্চা তার বন্ধুর দেওয়া ফসল হরিদাস কান্না করছে। ছোট্ট শিশু হামাগুড়ি দিচ্ছে আর মামা বলে কান্না করছে, কেউ তুলে নেওয়ার কেউ নেই। এদিকে হবিউল্লাহ কাজীর কোনো পুত্র সন্তান নেই। হবিউল্লাহ কাজীর স্ত্রীর নাম মরিয়ম। হবিউল্লাহ কাজী ওই রাতের অন্ধকারে দুটি হাত উপরের দিকে তুলে দিয়ে মুনাজাতের কায়দায় ধরে বলছে, পাক পরওয়ারদিগার, হে আল্লাহ, তুমি আমার কথা শুনেছো, এতদিন পরে আমার বন্ধুর মধ্য দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করেছো। বন্ধু চলে গেছে ঠিকই, কিন্তু ছেলেটা আমাকে দিয়ে গেছে। হরি বল হরি বল। হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে, নাম ছিল শুধু হরি, হরিকে বক্ষে জড়িয়ে ধরে হবিউল্লাহ কাজী নিয়ে গেছে। মরিয়মকে ডেকে বলছে, মরিয়াম বেগম, তুমি একটিবার আসো, দেখো তোমার জন্য আল্লাহ তাআলা কি যেন একটা দিয়ে দিয়েছে। বাইরে এসে দেখো ওনার কোলে একটা বাচ্চা। বলছে কি? বলছে আমার বন্ধু উপহার হিসেবে তোমাকে পৌঁছিয়ে দিয়েছে, তুমি পুত্র হিসেবে তাকে বরণ করে নাও। যার জগতে কেউ নেই,
আশ্রয়দাতা নেই। মরিয়ম পুত্রকে বক্ষে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রতিপালন করছে। দিনার দিনে শিশুকলা সম শিশু বাড়িতে লাগছে। কিন্তু হরি যখন একটু বড় হয়েছে, পাশের পাড়ায় হিন্দু পাড়া, সপ্তাহকাল ব্যাপী ভাগবতীয় কথা, এক সপ্তাহকাল ব্যাপী ভাগবতীয় কথা। ওই ভাগবতীয় কথায় হরিদাসের হরির মন খুব কাঁদে। আমি একটু হরি কথা শুনতে যাব, তো গোপনে গিয়েছে। কিন্তু জানেন তো, আমাদের সমাজের লোকেরা, শুধু সমাজ নয়, শুধু সনাতনী জাতি নয়, এই পৃথিবীর মনুষ্য জাতি গরিবরে কেউ ভালোবাসতে চায় না, কাঙালকে কেউ ভালোবাসতে চায় না। ধনী ধনীর সাথে আত্মীয়তা করে, ধনী কখনো গরিবকে বুকে টেনে নিতে চায় না। যদি কোনো ধনাঢ্য ব্যক্তির আত্মীয় গরিব হয়, যদি পথে মধ্যে দেখা হয়, তাকে পরিচয় দিতেও যেন কোনো ধনী ব্যক্তি একটু ইতস্ত বোধ হয়। এরকম হয় না? বহুদিন পরে আমি সামনে বলতে ইচ্ছা না, তথাপি এসে গেল। আমি বহুত লোকের সাথে চলেছি, তা আমার একটা ছেলে এসেছে টেকেরহাট ডক্টরস ল্যাবের সাথে জড়িত, প্রীতিশ। আমি শুধু ওর একটা জিনিস লক্ষ্য করে ওকে আমি ভালোবেসেছি, সেটা হচ্ছে এই, ওর বাড়িতেও যখন গেছি, তার আগেও আমার মনটা এতটা কাঁদেনি ওর জন্য। কিন্তু ওর বাড়িতে যাওয়ার পরে দেখলাম, যারা একেবারে নিম্ন স্তরে, যাদের একেবারে দিনহীন, তাদেরও ও যদি আত্মীয় হয়, ওর নিজে বলে, বাবা আমার অমুক না, আমার মামাতো বোন কি অমুকের অমুক, অমুকের অমুক, এই আমার আত্মীয়। ভগবান ওকে ধন দিয়েছে, কিন্তু ধনের অহংকারটা দেয়নি। জানেন, যে ব্যক্তি সভাকারে নিজেকে বিলিয়ে দিতে পারে, পৃথিবীতে যে ব্যক্তি আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোকে দিবে সবে, যার হৃদয়ের মাঝে এই আত্মচেতনা উপলব্ধি জাগে বিশ্ব জগতে, সেই প্রকৃত মানুষ হতে পারে, সেই প্রকৃত মানুষ হতে পারে। আর যার মধ্যে উঁচু নিচু, জাতিভেদ এবং বড়লোক ছোট লোক, এবং সে অবিদ্যান আমি বিদ্যান, এই গর্বই অহংকার আসে, সে কোনোদিন মানুষ হয় না, সে জানোয়ার হতে পারে। অত্যাধিক জানতে জানতে সে জানোয়ার হয়ে গেছে, কিন্তু মানুষ হতে পারেনি। হরিদাস যখনই হরিবাসরে এসেছে না, সবাই দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে। এই মুসলমানের ছেলে হয়ে এই হরিবাসরে আসলে আমাদের এটা অপবিত্র হয়ে যাবে, এই সরে যা সরে যা। কিন্তু হরিদাসের মন ডুবে গেছে হরিকথায়। সবাই বসেছে ওই রামপ্রসাদী সেই গানের মতো, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো বাধা হলে সাজা দিও যত খুশি, আমাকে একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। হাইপ্যাটের সাউন্ড পারে। জানেন, যারা ভগবানকে একবার চিরজন্মের মতো ভালোবাসতে পারে, যারা চিরজন্মের মতো একবার ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে, এই বিশ্ব জগতের লোকের মন্দ কথায় কোনোদিনই কিছু যায় আসে না। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ওমা, যারা জগতে ভগবানকে
চিরজন্মের মতো ভালোবাসার মতো ভালোবাসতে পারে? তারা কলঙ্কের হার গলায় পড়েও তারা কৃষ্ণকে ভুলে যেতে পারে না, ভগবত ভজনে কখনো ভুলে যেতে পারে না। তাদের যত দুঃখ জীবনে নেমে আসুক না কেন, সমস্ত দুঃখ যেন তারা পার করে দিতে পারে, তথাপি ভগবানকে ভুলে যেতে পারে না। হরিদাসকে যতই দূর দূর করে তাড়িয়ে দেখ না কেন, ছোট্ট হরি সবার পিছনে এক ভাগাড়ে গিয়ে বসে আছে। দূরে বসে বসে হরিকথা শুনছে আর দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, আমার জন্মটাই যেন কেমন। লোকের মুখে শুনেছে যে আমার মা নেই, আমার বাবা নেই, আমাকে প্রতিপালন করতে এনেছে, তাই নিজেকে বলছে আমার জন্মটাই যেন কেমন। যদি আমার ভাগ্যটা ভালো হতো তাহলে আজকে আমার বাবাও থাকতো, আমার মাও থাকতো। আমার দুর্ভাগ্য যে আজকে আমার মাও নেই, আমার বাবাও নেই। হঠাৎ করে ভাগবত বক্তা আলোচনা সাপেক্ষে বলেছে, এই জগতে যার কেউ নেই তাহার ভগবান আছে, তাহার গোবিন্দ আছে। যার কেউ নেই তার গোবিন্দ আছে, তার ভগবান আছে। হরিদাস অমনি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে, তাহলে তো আমার জগতে কেউ নেই, আমার তো তুমি আছো গোবিন্দ, তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। যদি ওই পাঠক ঠাকুরের কথা সত্য হয়, জগতে যার কেউ নেই তার তুমি আছো, এই জগতে তো আমার আর কেউ নেই। বলো আমার কে আছে? কুকুরকে যেমন খেতে দেয়, সবাই প্রসাদ দিচ্ছে, হরিদাস হাত পেতেছে। এত দূর দূর করার পরে হরিদাস ছেড়ে যায়নি, হাত পেতেছে। ওই কুকুরের মতো একটু উঁচু করে একটু প্রসাদ দিয়েছে, ওটাই অধরামৃতে দিয়ে মনের আনন্দে যাচ্ছে। এতদিন পরে আমার একটা জায়গা পেয়েছি, যার কেউ নেই তার ভগবান আছে। হরি বল হরি বল। চলে গেছে, কিন্তু প্রতিদিন ছোট বালক কাজ না করলে তো খাবার নেই, ওই গরু ছাগল ভেড়া চড়াতে নিয়ে যায়। কিন্তু ছোট বাচ্চা তো প্রখর রোদের তাপে যখন একটু বৃক্ষতলায় বসে ঘুমিয়ে পড়লে, পরের ফসল নষ্ট করলে সবাই গিয়ে হবিউল্লাহ কাজীর কাছে নালিশ করে। হবিউল্লাহ কাজী নাম রেখেছে আদর করে হারেছ। হরিদাস নয়, হরি নয়, হারেছ। হারেছ মা বলছে, ও হারেছ চলে যা, আজকে সকাল হয়ে গেছে, যা। প্রতিদিন ওই লোকে এসে নালিশ করে হবিউল্লাহ কাজী ওকে মারে। আর পাশের বাড়ির লোকেরা বলে, তোর আপন মা বাবা হলে তোকে কিরকম মারতো। ওর আরো দাগ কেটে গেছে হৃদয়। আজকে গরু ছাগল ভেড়া নিয়ে মাঠে গিয়েছে, সারা মাঠে গরুগুলো খেয়ে বেড়াচ্ছে, ভেড়া ছাগলগুলো খাচ্ছে। প্রখর তাপ, একটু নিদ্রায় এসেছে আর কাঁদছে। আজকে ওখানে বসে একটা বৃক্ষতলায় বসে বসে কাঁদছে।
আমি গতকাল শুনলাম হিন্দু বাড়িতে ভাগবতে বলছে যার কেউ নেই তার নাকি তুমি আছো। হ্যাঁ, যার কেউ নেই ভগবান নাকি তুমি তার আছো। জগতে তো আমার কেউ নেই, তুমি কি আমাকে দেখো না? এইভাবে তুমি বিনে আমার আর কেহ নাই রে। ভবে তুমি বিনে আমার আর কেহ নাই। ভবে তুমি বিনে আমার আর কেহ নাই রে। ওরে বলো কোথায় গিয়ে হরিব আমার প্রাণে জুড়াবো। ওরে তুমি বিনে আমার আর কেহ নাই রে। বলো কোথায় গিয়ে জয় হৃদয় গৌর হরিব প্রাণ জোড়াবো। ও ও ভবে তুমি বিনে আমার কেহ নাই গৌর কেহ নাই রে। আমি কোথায় গিয়ে গৌর হরি আমার পুরা প্রাণে জুড়াবো। এই পুরা প্রাণে জুড়াবো। জগতে তুমি বিনে জগতে তুমি বিনে আমার কেহ নাই রে। ওরে আমার মনে দুঃখ ওরে বুঝার মতো গোবিন্দ বলো তুমি বিনে কেবা আছে। ওরে আমার মনে দুঃখ ওরে বোঝার মতো বোঝার মতো গোবিন্দ এই জগতে আমার কে ভয় আছে কে ভাই আছে আমার মনে দুঃখ ভাই বোঝার মতো বেশ গৌর হে গৌর হরি একমাত্র তুমি বিনে কে আছে। তুমি যদি থেকে থাকো তাহলে আমার দুঃখ কেন? তুমি কি পারো না আমার দুঃখটাকে নিয়ে নিতে গোবিন্দ? তুমি কি পারো না আমার এই যন্ত্রণাটাকে লাঘব করতে?
কি বসো না? আজ গোবিন্দ চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছে হরি, হারে আজ কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে। ও মা, সন্ধ্যা হয়ে গেছে। যে গরুগুলোকে প্রতিদিন তাড়িয়ে আনতে হয়, ভগবানের কৃপা হয়ে গেছে, আজকে একটা গরু এদিক ওদিক না গিয়ে ঠিক সন্ধ্যার সময় সমস্ত গরু ছাগল মহিষ ভেড়াগুলো এসে চতুর্দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ওদের ভাব যেন রাখালিয়া ঘুম থেকে জাগলেই আমাদের বাড়ি নিয়ে যাবে। অন্যদিন তাড়িয়ে আনতে হয়, আজকে একটাকেও তাড়াতে হয়নি। হঠাৎ করে ঘুম ভেঙে দেখতে পায় সমস্ত গরু মহিষ ভেড়াগুলো ছাগলগুলো হারেসকে ঘিরে দাঁড়িয়ে আছে। হারেসকে ঘিরে দাঁড়িয়ে আছে। হারেস চোখ মেলে দেখতে পেল সবাই যেন হারেজের জন্যই অপেক্ষা করিছে। বাড়িতে তো হারেস নাম, মুসলমানের ছেলে, মাঠে এসে ভাবে জেগেছি আমি যদি হিন্দু বাড়ি ভাগবত আসে হরিনাম হরিবোল হরিবোল বলে আমি যদি একটু প্রাণ ভরে বলতে পারতাম। হারেস সময় তো পাই না, আমি বাড়িতে গিয়ে তো বলতে পারবো না, আজ আমি এখানে বসে হরিবোল বলি। তাই বলছে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বল 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 হরি বল। আজ হারেজ হরি নাম করছে, বা গৌরী হরি বলে হরি বল। দেখেন না বাংলাদেশের অবস্থা, লাভ জিহাদ করে যদি কোনো হিন্দুর মেয়েকে যদি ধর্মান্তরিত করা যায় হিন্দুর ছেলেকে, তাই ওনাদের কিন্তু বাড়ি জুইত বাড়ে, বাড়ে না? বাংলাদেশের মধ্যে সনাতনকে এখন দুইভাবে অ্যাটাক করেছে, একটা হচ্ছে লাভ জিহাদ আর একটা হচ্ছে ধর্ম অবমাননার নাম দিয়ে মব সৃষ্টি করে ঘর বাড়ি জ্বালানো। আপনারা আমার না বললেও আমি বলবো, কারণ এটা আমি রাজনীতির কথা না, এটা আমার জাতির কথা, আমার জাতির ব্যথার কথা, আমার জাতির যন্ত্রণার কথা। আপনারা আমাকে না বললেও আমি ফিরা লোক না, কারণ বাংলাদেশে এই ইতিমধ্যে যদি সনাতনীকে ফাঁসাবার জন্য মিথ্যা ফেসবুক আইডির ভিতরে মিথ্যা কথা লেখেও ধর্ম অবমাননা করে যে বিচার করা হচ্ছে, বাংলাদেশের মধ্যে চন্দ্রনাথ ধামে মসজিদ করার হুমকি দিয়েছে, এটা ধর্ম অবমাননা, এটা এখন কানে যাচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি, এটা বর্তমান প্রশাসন। বর্তমান প্রশাসনও যেন হিন্দুদের জন্য একটা গজব হয়ে দাঁড়িয়েছে, মানে গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রশাসনও এখন সনাতনী জাতির ভালো চায় না। শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে পুনর্বার নাকি, আমি জানি না, এখন আমি মানিয়ে নিতে পারবো না, পুনর্বার নাকি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা সনাতনী জাতি স্বাধীনতা পাই নাই। পেয়েছি? আরে কথা বলেন না কেন? সনাতনী জাতি এখনো পরাধীন এবং এখনো মার খাচ্ছে প্রতিদিন প্রতিদিন, যা কোনো মিডিয়ায় পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না, কোনো মিডিয়ায় পর্যন্ত সনাতনী জাতির ঘর বাড়ি পুরানো জ্বালানো এগুলো দেওয়া হচ্ছে না। আবার তারা বলে কিছু সনাতনের মধ্যে কিছু দালাল আছে, ওই যে আমি বলছিলাম মহাপ্রভুর
একমাত্র ক্ষতি করেছে তার জাতীয় ভাই। আর এই সনাতনের মধ্যে কিছু দালাল আছে, এই দালালগুলো নিজে দালালি করতে গিয়ে মা বোনকেও বিক্রি করে দিতে পারে। এই চোরের দল, এই বেজন্মার দল, ওরা নিজের জাতিকে পরিত্যাগ করে দালালি খেয়ে ওরা ভালো মানুষ সাজতে চায়। এই বাংলার বুকে সবাই হলেও গোপীনাথ টাকার কাছে বিক্রি হয় না। কথাটা ভালো করে জানবেন। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার কিছু করবার নাই। আসছি আপনাদের কোটালি বেড়ায়, তাই বলে কি আপনাকে আর সুমে দিয়ে যাব না নি? কারণ এই কুটালিপাড়ার হিন্দু এখনো সময় আছে, বিভক্ত না হইয়া একত্রিত হও, না হইলে তোমাদের কপালে কষ্ট আছে। কোনো দলের পা না চাইতে আগে নিজে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আজকে যদি ওই প্রশাসনিক ভবনে এবং আমাদের হিন্দুদের ছাঁটাই করা হয়েছে, অনেক দারোগাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, হয়েছে না? এসআই নিয়োগ হয়েছিল, হিন্দু বিদয় 200 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিতে নিয়োগ করা হয় নাই, হয়েছে না? আপনারা ভুলে গেলেও আমি বলবো না, এটা আমার হৃদয়ে ক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে যে কথাটা বলছি ভালো করে জেনে নিন। এখন আপনাদের সময় আছে। আমরা কোনো দল মতের নয়, আমরা সনাতনী বাঁচতে, সনাতনীকে রক্ষা যে করবে, সনাতনী যে দল যে মত যে পথ হোক, যে সনাতনীকে রক্ষা করবে, সনাতনীর মন্দির ভাঙা ফিরাবে, যে সনাতনীর মা বোনের ইজ্জত রক্ষা করবে, যে সনাতন ধর্ম নির্দ্বিধায় পালন করতে দেবে, আমরা তার দলের লোক। না হলে আমরা কোনো দল মানি না। অন্তর্বর্তী সরকার ইলেকশনের নির্বাচনের ডেট করেছে। আমাদের যতদিন পর্যন্ত সনাতনী জাতির বিচার না পাবো আমরা ভোট কেন্দ্রে যাব না। আমরা তাহলে ভোট বর্জন করব, পারবো না? কারণ সে আমাদের একটা দাবি, একটা কথা সে শোনে নাই। আমি কোনো দলের হয়ে কথা না, আমার জাতির জন্য কথা। যদি আমার সনাতনী জাতি যদি সুরক্ষিত না থাকে, আমি ওই সরকারও মানি না, ওই আইনও মানি না, কিচ্ছু মানি না, যদি আমার বেলায় আইন যদি প্রণয়ন সঠিক না হয়। অর্থাৎ সনাতনী জাতিকে চুষে খাবা। এই বাংলার বুকে যত দাতব্য প্রতিষ্ঠান আছে সব সনাতনী জাতির টাকার, সনাতনী জাতির জায়গায়। এটাকে ভোগ করতে হলে পরে তাদেরকে লাঞ্ছিত করে বাবা তোমরা পারবা না। এজন্য আমি কোনো জাতিকে ছোট করার জন্য নয়, আমি শুধু আমার জাতিকে একটু সুরক্ষা চাই। কি এ কথা বলতে পারবো না নাকি? মায়েরা কি বলেন? কেন ওই যে না ত্রিনাথপি শুনেছেন, খালি ওইটা পড়বেন। এই বৈরাগীর দল করতাল বাজিয়ে ত্রিনাথপি শুনেছেন, তরুরে বসইছিল অমানেন মানে দেন কীর্তনীয় সদাহরি বলছে। কেন? মায়ের খাবা কেউ কিছু কইতেই পারবা না। আমি কিন্তু সেই বৈরাগী না, ইট মারলে পাটকেলটি দিয়ে দেবো। অর্থাৎ আমি তার কাছে মাথা নত করি। হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, যে একজন সৎ মানুষ, একজন মহামানুষ, তার কাছে আমি মাথা নত করি। কিন্তু কোনো অসুরের কাছে মাথা নত করব না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মশাল মিছিল করে নাই? করছে কি না? চৈতন্য চরিতামৃতে প্রমাণ নাই? চৈতন্য চরিতামৃতে এত পড়েন তো ওই যে বিড়ালের বাচ্চার মতো লেজ পিছন দিয়ে দিয়ে বসে থাকেন কেন? হ্যাঁ, ধামা ধরা হবো কেন? বাঁচলে বাঁচার মতো বাঁচবো। বাঁচলে কিসের মতো? বীরের মতো বাঁচবো। কোনো চামচে হয়ে বাঁচতে চাই না। আর একটু হইলেই পুটলা বাইন্দা ভারতে যাবো। কে ভারতে? কি ভারতে যাব? সেটা আমার তীর্থস্থান। তীর্থস্থান চিকিৎসার জন্য, এবং আমার সাধুগুরু বৈষ্ণবগণ তারা ওখানে আছে, তাদের দর্শনে যাব না? বাংলাদেশের মুসলিমরা সৌদি আরব যায় না? তা যদি বাংলাদেশের মুসলিমরা পাকিস্তানে অনেক পীর আছে সেখানে যায় না?
আমরা তাদের নিষেধ করব না। তো আমরাও ভারতে যাব জন্মভূমি ত্যাগ করে নয়, আমরা ভারতে যাব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার, চিকিৎসার জন্য এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবোধ করার জন্য। আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। কি রাধে রাধে। ভাগবতের ভিতরে একটু ঢুকাইলাম, কে বোঝেন না? বাচ্চারা ঔষধ খেতে চায় না, তো মা কি করে, চালাক মা যেটা কি করে জানেন, জ্বর হয়েছে, ছেলে ঔষধ খেতে চায় না, তো বাটির মধ্যে ট্যাবলেটটা দিয়ে স্তনের তো দুধ দেয়, কয় বাবা দেখ এই যে দুধ দিচ্ছি খা। কি তো দুধ দিলে ছেলে ভাবছে দুধ, মা দেয় কি ওষুধ, ওষুধ নাকি? ছেলে যখন খাইয়ে ফেলে তখন কি হয়, কাজ হয় কি না? আমার কথা হচ্ছে খালি হরি কথা বলবো না, হরি কথার মাধ্যমে দিয়ে ঔষধ দেবো যাতে খাইলে কাজ হয়। এইটা হইলো এই ঔষধ। এই সনাতনী জাতিরা এই গড়ি দেখ ফেলা আজকে পারকো না, আইসি কি গড়ি দেখ ফেলার জন্য নাকি? যাই কিরে বাবা, কি আমি মিথ্যা বলছি নাকি? কেউ ওটা বায়নায় আইসে, তো ওনাকে ঘন্টা গেলে আমার গুণা লাগে, ওনারা কি বুঝে? লোকজন বলে উঠিয়ে যাবা নাকছে। আরে লোক যায় কোথায়? যে কটা মানুষ সে কয়টা যাবে না নে, যারা দিলে সিটে কয়টা এমনি কুলেতে পড়ে যায়। কি বললিস? যারা হরি কথা শ্রবণ করবার আসছে তারা যাবে না নে, আর যারা ডগ দেখবার আইছে যে গোপীনাথের চেহারা কেমন, ওই কয়টা চইলেই যাবে, চেহারা দেখা হয়ে গেছে। আর যেগুলো বাড়িতে না খাইয়ে হয়েছে, যে ওই খিচুড়ি হয়েছে ওইটার সর্বনাশ করব, এই জন্য সেই কটা দেখে পাঁচ দিয়ে খাইয়েও চলে যায় নাকি তা বলা যায় না। তো রাখো, সনাতন ধর্ম তো এখন আদর্শবান ধর্মের মধ্যে আমরা গণ্য করছি না, খালি খিচুড়ি খাওয়ার ধর্ম করছি। খাওয়া পাইলেই চিত হয়ে যায়, ওটা বাদ দেন। নিজের স্বধর্ম রক্ষা করতে হইলে মরতে হয়, মরো, তবু স্বধর্ম রক্ষা করো। স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষা করতে মৃত্যুবরণ করতে হলেও শ্রেয়, সেজন্য প্রস্তুত নাও হে সনাতনী। আর ঘরে বসে থাকার সময় নেই। আরে দাঁড়াও, এখানে একটা প্রশ্ন আসছে, নাম গান হয় না, নাম গান নয়। যে বাংলাটা দেবেন, নাম কখনো গান নয়, নাম হচ্ছে কীর্তন। কি রতন, নাম যে কি রতন, এটা হচ্ছে কীর্তন। তাই নাম কীর্তনের আসরে প্রসাদ সেবা করা, হ্যাঁ, এটা এক প্রকার ওই আসরে বসে প্রসাদ না দেওয়াই ভালো। কারণ আমরা অনেকেই আছি বাঙালির, তো কয় প্রসাদ তো কি হবে, মহাপ্রসাদ, ফট করি সেবা করি মস্তকে হরি বল, আছে না? তো এই মস্তকে প্রসাদ মেখে ওই দেহটাই অপবিত্র হয় না, প্রসাদীয় হলো। প্রসাদ কোনো অপবিত্র বস্তু নয়, এটাও কেউ ভুলে বলবে না যে অপবিত্র হলো। তাহলে সে ওই দেহটা এঠও হলো না, প্রসাদী হলো। তাহলে একটা বস্তু আপনার মুখে দেওয়া চোষাটা আর একজন খাবে? হ্যাঁ, খাবে না। তাহলে আপনি যে দেহটা প্রসাদীয় করছেন, ওই অবস্থায় আবার পুনর্বার ভগবানকে প্রণাম করাও যাবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণেও মাথাটাকে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত হতে ভক্তের প্রসাদ বড়। তাহলে যদি প্রসাদ বড় হয়, প্রসাদ হইতে ভক্তের চরণধুলি আরও বড়। তো এখন ওই আপনি কাকে কোন জায়গায় রাখছেন, এই জায়গাটাও চেনার প্রয়োজন আছে। যাক, আর একটা কথা করেছে, দান দিতে হবে সমাধান, ধীরে ধীরে করি। হিন্দুদের মধ্য নিয়ে জাতপাত এত বিভেদ কেন? ওরে বাবা, এত আগেই সারি দিচ্ছে, এত আগেই সারছি নাকি বাবা? তো সব শাড়ি নেই, ভয় নাই, আর একটু আছে, সামনে যাব। বলবো না, বলবো না, না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, না আজকে বলার বলতেই হবে। তাই ভাবছেন নাকি না বইলে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন, দেখলাম আপনাদের লোভ আছে কেমন। লোভ না থাকলে বলবো কেন? হ্যাঁ, আমার কাছে এই প্রশ্ন করে লাভ নাই, আমি অনেক আগেই বলছি। বলছে লেখছে
এক জাতের ছেলে আর এক জাতের মেয়ে কেন বিয়ে হবে না? এই পিছনের তে চলে গেলে দক্ষিণে দিয়ে যাইও, নাইলে কিন্তু বাড়ি গিয়ে দুইজনে গন্ডগোল লাগবে না। বেশি তো 10,000 5,000 দিবা না, নয় 10 টাকাই দিবা। তো এই 10 টাকার জন্য না দিয়ে যাইও না, ফাঁকি দিও না, তাহলে ফাঁকে পড়ে যাবা। যাক, বুঝে থাকো, কথা চলুক নাকি আর একটু চলবে? পিছনে, একবারে পিছনে। তো এইবার ভালো করে শুনবেন কথাটা, যে কথাটা বলছি আমাদের একান্ত প্রয়োজন। কি বলছে? নাম কিন্তু গান নয়, নাম হচ্ছে কীর্তন, এবং সংকীর্তনও বলা হয়। কীর্তন কাহাকে বলছে, সংকীর্তন কাহাকে বলছে এটা জানুন। কীর্তন হচ্ছে নিজে করা, আর সংকীর্তন হচ্ছে সবাইকে নিয়ে করা। রাধে 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 রাধে। এই জন্য এটা হচ্ছে নাম সংকীর্তন। এখানে কিন্তু একা করা হয় না, সবাইকে নিয়ে নাম করা হয়। আর পিছনে যাবে, পিছন থেকে একবার ওই আমার সামনে তোমাদের পিছনে, ওখান থেকে আসো। আস্তে কথাটাকে শোনো। কোথায় যেন আলোচনায় ছিলাম? হ্যাঁ, হরিদাস না? বাহ বাহ, রাধে। ওখানে আমার মনে আছে, দেখলাম আপনাদের মনে কতটুকু আছে। তো এইবার দেখুন, সনাতনী জাতির যে কথাটা আমি বলছি, কেন বলছি জানেন? সবচেয়ে সনাতনী জাতি হচ্ছে বিভক্ত বেশি। এই সনাতনী জাতি, আমি কিন্তু পূর্বে বলেছিলাম হরি নাম করার কথা, আর লাস্টে এসে সমাধান দিচ্ছি এখানে হরিদাসের কথা দিয়ে। কেন দিচ্ছি? হরিদাস যে একবার নাম শুনলেন, আর পরে কি নাম বন্ধ করেছে? বন্ধ করেছে বাবা। আর আমরা কি করছি? আমরা হলো ভাবের সাধু, আসরে এসে কুলাকুলি দেই, আসর থেকে বেরিয়ে গেলে আর মনে থাকে না। বলুন, এই যে আমরা সাধুরা আসরে বসে কত ভাব দেখাই, বাড়ি গেলে মনে থাকে? হ্যাঁ, তাহলে কি অন্তরে আর মুখে এক নাই? এই আর কোনো ই দেবে না। শ্রাদ্ধ অনুষ্ঠানে কি মাছ মাংস খাওয়া কোনো বিধান আছে? আজকে একটা কথা শুনুন, নামযজ্ঞ এখানে হয়, একটা নূতন কথা নয়, পুরাতন কথা আমরা জানি না। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, কবে কোন দিন তারিখ দিয়ে আসবো। এই নামযজ্ঞের আসরে যারা গাজার আসর বসায়, এটা সম্পূর্ণ অবৈধ। গাজার আসর কোনো নামযজ্ঞের জন্য নয়, ভালো করে জানুন। শ্রাদ্ধের কথাটা একটু পরে বলি, যেহেতু নাম এ কারণে বলছি। যদি কোনো সিদ্ধি সেবনকারী কোনো বাবা থাকে, আমি তাকে বলছি না, সিদ্ধি খাওয়া সনাতন ধর্মে বৈধ আছে। কার জন্য? যে ব্যক্তি বিষ খেয়েও হজম করতে পারে। সর্বত্যাগী কাকে? এই যে গণেশ পাগল সর্বত্যাগী কিনা? যে এখানে বসে ঢাকা কি হচ্ছে জানতে পারতো না। মনোহরের নৌকা ডুবে পদ্মায় গণেশ পাগল এই জায়গা বসে জল ধামা দিয়ে জল সেচে জল কমায়, করছে কিনা? করছে কিনা? এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এখন ওই যে আমাগ, ওই যে ফেলু সেলু, ওই যে নগেন, ওরা যে গাঁজা খায়, ওর কাছে একটু জিজ্ঞাসা করেন দি ওরা পারে নাকি? তো এই যে ফেলু সেলুরে যে গাঁজা খাইয়ার সমাজের যুবক ছেলেকে নষ্ট করছে, এইটার দায় কে নেবে? কি যুবক ছেলে নষ্ট হয় কিনা? তাহলে এজন্য নামযজ্ঞে গাজার কোনো সিদ্ধান্তবাদ যদি কোনো পণ্ডিত দেখাতে পারে, আমি চিরদিনের তরে তার চরণে দাস হয়ে থাকবো। এগুলো তখন বাউল সন্ন্যাসী ছিল, তারা ওই নামযজ্ঞে আসতো, ওই দূরে বসে গাঁজা খাওয়ার জন্য একটু আগুন জ্বালাই নিত, ওই থেকে কয় নামযজ্ঞ। আরে বেটা, নামই যজ্ঞ, তাতে হুতা হইল নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্ত কল্প করি। পারলে আসো, কোথায় কোন শাস্ত্রে বলছে সেটা আগে জানো। ওই মন কল্পিত গাঁজা খাওয়া ধর্ম, মন গড়া ওদেরই ধর্ম। ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। এক
আরো দু তিনটা প্রশ্ন আছে, উত্তর হবে, একটু বসুন। কয়টা বাজে? আমাকে কি ফোনটা দাও। জয় শ্রী রাধে। ভালো করে জানুন, কয়েকটা প্রশ্ন আছে। কৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসে, এবার শ্রাবণ মাসে হলো কেন? তিথি দেখবে না, নক্ষত্র দেখবে না, তোমার কি মাস হিসেবে সনাতন ধর্ম? তাহলে তিথি রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র। তাই রোহিণী নক্ষত্র যেদিন পড়েছে সেদিনই কৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন হয়েছে নাকি? মাসের বেলায় কিছু আসে যায় না, আমরা তিথিটা গুনি। আমাদের কয়টা তিথি? 15টা তিথি। কয়টা তিথি? 15টা তিথি না? তো এই 15টা তিথি বাবা যেদিন গিয়ে আমরা পিছ হই না, আমরা আগাই। আমাদেরটা ভাদ্র মাসেরটা আশ্বিন মাসে হয় না, ভাদ্র মাসেরটা শ্রাবণ মাসে হয় নাকি? হয় না? তাহলে আমাদের আগায় কিন্তু পিছ হয় না, এটা সনাতন ধর্ম। তাহলে এবার কি বলছে? একাদশী, দশমী সংযুক্ত একাদশী করা বৈধেয় নয়, দ্বাদশী সংযুক্ত একাদশী করিবে। তবে বিশেষ করে আর একটা জানার অভিপ্রায় আছে, আগামী একাদশী কিন্তু শুদ্ধ একাদশী বিধায়ও মহাদ্বাদশী পড়াহে বিধায় একাদশী ছাড়িয়ে দিয়ে মহাদ্বাদশী ব্রত করিতে হইবে। আগামীটা কিন্তু মহাদ্বাদশী পড়েছে, এই জন্য একাদশী শুদ্ধ, তথাপিও মহাদ্বাদশী। আমার কি দোষ? হরিভক্তি বিলাস যেটা বলছে সেটা বললাম নাকি? রাধে রাধে। আমার কথা না তো, হরিভক্তি বিলাস বলছে, তো আমি কি করে পারবো? তো এইবার শ্রাদ্ধে মৎস্য। এই বাবারা, এই অঞ্চলে অধিকাংশই নমসূত বেশি নাকি? নমসূত বেশি না? দেখবেন আগের দিনে ব্রাহ্মণদের ভালো সুশ্রী পুরুষ হতো, ছেলে মেয়ে হতো। এই যত নাক বুসা, কালা পেতনি, উসে ফুসে, এইগুলো হইতো অন্য অন্য কাস্টের মধ্যে। আর ব্রাহ্মণের ছেলেকে দেখলেই চিনা যাইতো, কি যাইতো না? এখন আবার তা নাই, এখন ক্রস হয়ে গেছে। এখন বাউনের পোলাও কালা আছে। আর হবে না কেন? আজকাল দেখলাম এই গোসাইগিরি করে যারা, তাবিজ বেচা দেছে, হাত দেখা দেছে, আংটি বেচা দেছে। এই যে আজকাল গুরুগিরি করে, গোস্বামী পরিবারের ছেলে। আরে গোস্বামী যদি হবি, গোস্বামী কথার অর্থ জানবি না? গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা। যিনি নিজের ইন্দ্রিয়কে দমিয়ে শাসন করে কন্ট্রোল করতে পারে, তিনি হচ্ছে গোস্বামী। ওই আংটি বেচলে আর পাথর বেচলে গোস্বামী হওয়া যায় না। আর আমাগো এই যে আমাদের সুরেত খা হিন্দু, এগুলো এই সুরেত খারাও তাবিজ বেচার হাত দেখা গুসাই পাইলে জম্বের মরা ওই জায়গা যেয়ে মরে। এই ট্যাকেরাটের একটা ঘটনা আমি জানি না, আমার কাছে এক ভক্ত বলছে, এক লোকের বাচ্চা কাচ্চা হবে, এক গুসাই হাত দেখে বলছে, তোর এই ছেলে হবেই, তুই বাচ্চা নি। আমি এই যে পাথর দিলাম, আংটিও দেশে, ছেলে হয় নাই, হয় দেবে একেবারে, মানে পাথরে ছেলে হয় দেবে। তো পাথরে যদি ছেলে হইতে তো ভগবান আছে কেন? আর যদি পাথরের এত জোর হয়, তাই আমার সাইডে বাঁধতে দিলে আমার পেটেও তো এটা হবে নাকি? কথা বললেন না কে? পাথর দিয়েই যদি ছেলে মানুষ হয়, তা আমার গলায় কয়টা বাঁধতে দিলে আমার পেটেও তো এটা হবে। তো ভগবান তো বোঝেন, ভগবান তো আছে। বললেন এই শয়তানগুলো ব্যবসা করিয়ে খাবি, তো দ্বারা ব্যবসা ছুটোই দেই। তো ব্যবসা ছুটোতে দিয়ে পাথর পুতর দিয়ে ছেলে আবারও মাই হয়েছে 2 দিয়ে। খাইছে নাকি ধরা? কি ধরা খাইছে না? কিন্তু শাস্ত্রে বলছে পাথর বেচা কখনো গুরু হতে পারে না, জ্যোতিষী কখনো সদ্গুরু হতে পারে না, বৈষ্ণব গুরু, তান্ত্রিক গুরু, হ্যাঁ কি যুগী গুরু, ধ্যানী গুরু, এই আলাদা আলাদা চ্যাপ্টার আছে। যে বৈষ্ণব গুরু সে কোনোদিন হাত দর্শন করে, হাত দেখার না, সে ছেড়ে দেবে কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কৃষ্ণর যে ইচ্ছা হয়েছে সেই ইচ্ছাই তোমার প্রতি বর্ষিত হোক। আমি বাবা এই হাত গোনা বাছা জানি। যারা তান্ত্রিক, তারা তান্ত্রিক গুরু হয়ে কৃষ্ণ মন্ত্র প্রদান করতেও পারবে না। তান্ত্রিক গুরু কখনো কৃষ্ণ মন্ত্রও দিতে পারবে না। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটায়? এই প্যাচটা ভাঙিয়ে দিলাম একটু,
কারণ আসছি যেহেতু পার্ক নয়, আর জানি আপনারা মানে ডাকবেন না, কারণ এই হনুমানটারে আর ডাকবেন না। না ডাকলেও জোর করে দু কথা বলে গেলাম, রাধে রাধে। না ডাকলেও অসুবিধা নাই, কি অসুবিধা আছে নাকি? হ্যাঁ, না না ডাকলে ভগবানও আসে নাই। আমি তো গোপীনাথ দূরের কথা, না ডাকলে ভগবান আসছে, অদ্বৈত প্রভু ডাকছে, মহাপ্রভু আসছে। বাহ, বলো না গো রাধে রাধে রাধে। তাহলে না ডাকলে কেউ একজন ব্যক্তি আসে, না ডাকলেও আসে। তা আমি না, সে কে? মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা, তারা না ডাকলেও জীবের দ্বারে হরিনাম হরি বিতরণ করে। বল হরি বল। তবে আমি তো বৈষ্ণব না, সাধু না, এই জন্য আমাকে বাদ দিই। তো এইবার ভালো করে শুনুন, সমাজ গেছে এখন বিভিন্নতায় ভরে। একদিনের আলোচনায় আমার পোষায় না। ধর্মের কথা বলবো না, নিজেদের চরিত্রের কথা বলবো না, নিজেদের দুঃখের কথা বলবো, এজন্য একদিনের আলোচনায় আমার পোষায় না। অন্তত এই পার্কোনায় আগামী বছর থেকে কমিটিকে নির্দেশ না, অনুরোধ করে যাচ্ছি, নামযোগ্য যেমন ভালো ভালো দল আনেন, বাংলাদেশে পাঠ 5 দিন 7 দিন দেওয়া দেন। এইখানে নাম শুনে শুধু কান্দে, ভিতরে কিছু ঢোকবার চায় না। এইখানতে গড়াগড়ি করি যে বাড়ি যেয়ে মনে থাকে না। আমার মতো যদি ওই কোড়া মিন দেয় তো বাড়ি যাইও 6 মাস পর্যন্ত একটু মনে থাকবে। এই জন্য পাঠের সংখ্যা এখানে অন্তত 5 দিন বাড়াবেন। কি কষ্ট হচ্ছে নাকি? পাঠ কয় দিন? আগামী দিন খালি বললে হবে না, আপনি একটু কালেকশনও বেশি বেশি দিয়েন। টাকা দেবেন না, পাঠ দেবে কি দিয়ে? তো পাঠ দিলে পাঠক আনতে তো পয়সা ছাড়া হয় না। আজকাল বলে কিছু কিছু বৈষ্ণবরা কয় পাঠে পয়সা নেওয়া যাবে না। আরে বাবা, প্রত্যেক দিন এরকম পয়সা ছাড়া পাঠ করে দেখবে, বউর ছায়াও কেনার পয়সা থাকবে না। বুঝলেন না? আমাদের পয়সা, এই যে 2 পয়সা যে আপনাদের কাছে নেই, ওই ছেলেগুলোর মুখে দুটো অন্ন দেওয়ার জন্য, অসহায় ছেলেদের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য, আমার নিজের চিকিৎসার জন্য, কিন্তু সংসার করার জন্য আপনাদের টাকা নেই না। কিন্তু যারা বড় বড় ঢোপ মারে, যাই দেখেন আবার সুদের টাকারও ব্যবসা করে, এগুলো আবার একটু খেয়াল রাখতে হয়। এজন্য সত্য কথা বলবেন, সুদখোরের কোনো মুখে নীতি কথা মানায় কি? মানায় নীতি কথা না। খাও বাবা, তুমি তোমার মতো খাও, কিন্তু নীতি কথা বলতে শোনা। তাই আজকে শ্রাদ্ধে মৎস্য, এই নমস্যুত জাতিকে ঠকানো হয়েছে। প্রেতের শ্রাদ্ধ করা হয়েছে, ভগবান বিষ্ণুর চরণে পৌঁছানো হয় নাই। দাদা প্রশ্ন করে, এক প্রশ্নে এত প্রশ্ন আসে কোথাতে? এক প্রশ্নে 2000 করে টাকা দেবার কাও, তাইলে আর প্রশ্ন আসবে না। আগে 2টা পালন করতে বলো, তারপরে প্রশ্ন দিও। যে কয়টা বলছি এই কয়টা আজকে পালন করো, তারপরে প্রশ্ন দিও। এত যাই না অভাব কি যদি না মানি? কি মা, এত যাইনের দরকার কি যদি না মানি? আর একটা যাই না যদি সেটাকে মানি, তাহলে কাজ হবে। হরি নাম খালি দিও না, হরি নাম করো, হরি নাম করো। তা আজকে কি বলছে? প্রেতের শ্রাদ্ধ করা হয় মৎস্য দ্বারা। বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ কয় প্রকার? বিজ্ঞান ছাত্র যারা আছেন 2 প্রকার, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। আমাদের আর্য মহর্ষিরা দেখলেন, ধার্য করে দেখলেন, সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলায়। এজন্য ভূর্য দান করার সময় কাঁচকলা আছে। এই বাবা, এখন হল রুম হলো কেন? কি হয়েছে? আবার নাড়াচাড়া করো কেন? জয় নিতাই, জয় শ্রী রাধে। কি হয় বাবা? এখন ঠিক আছে, নাড়াচাড়া করবে না, এখন শেষ মুহূর্তে। তাহলে সনাতনী জাতির জন্য শ্রাদ্ধে মৎস্য দেওয়া সম্পূর্ণ অবৈধ। আপনি অন্য দিন খান, মা বাবার প্রেতের কাজ করবেন না। আপনার মা বাবা, আপনার এত আদরের মা বাবা মরার সাথে সাথে ভূত হয়ে গেল কি? মরার সাথে সাথে প্রেত হয়ে গেল? তাই মাছ পুড়িয়ে যে কাজ করা হয়, মাছ দিয়ে, মৎস্য দিয়ে, এটা প্রেতের শ্রাদ্ধ হয়, কোনো বিষ্ণু শ্রাদ্ধ হয় না। এজন্য পিতামাতার উদ্দেশ্যে কখনোই কেউ ভুলেও, এতদিন আমরা ভুল করেছি, আমিও যেমন, আমার বাবার কাজ মৎস্য দিয়ে করা হয়েছে। আর আমার মা যখন মারা যায় তখন 26 গ্রামের লোক এক হয়েছে, আমি মাছ দিয়ে করতে দেই নাই। বহুত পণ্ডিত ছিল, কাজ শেষ, ফাইনাল।
এখন নিরামিষভাবে শ্রাদ্ধ বহুত প্রচলন হয়েছে। যদি কোনো ব্রাহ্মণ না করতে চায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্রাহ্মণ দিয়ে শুদ্ধভাবে শ্রাদ্ধ করিয়ে দেব। তথাপিও মৎস্য দিয়ে শ্রাদ্ধ থেকে বেরিয়ে আসুন। আপনার মা বাবাকে আপনি সন্তান হয়ে নরক কুণ্ডে ঠেলে দিতে পারেন না। এজন্যই বাওনা দরবার এই মাছ আসলো কোথার দিয়া, ওরা ওই কাঁচকলা দিবার বলছে, কাঁচকলা দিয়ে দেখে ওদের আর লোভ সামলাবার পারে নাই যে তাহলে কাঁচকলা দিয়ে একটু কই মাছ দিয়ে খালি তুই ভালোই হয়, ওইখান থেকে কইছে মাছ দিতে হবে। শ্রাদ্ধে কোনো মৎস্য দিতে হলে আপনি বলুন 11 দিনে শ্রাদ্ধ হয় না? কয় দিনে? আচ্ছা, এই 11 দিন পর্যন্ত আপনি কি মাছ খেয়েছেন? আপনার বাবা মারা যাওয়ার পরে শ্রী শ্রী দেন না স্বর্গীয় দেন? কোনটা? তাহলে জীবিত দশায় শ্রী আর মারা যাওয়ার পরে, তো আপনার বাবাকে স্বর্গে পাঠালেন, ওইখানে কি মাছ দিয়ে খায় নাকি? তো স্বর্গে যে ব্যক্তিকে পাঠালেন তার এবার নরকে নিয়ে নেন কোন জায়গাতে? মৎস্য দিয়ে যদি শ্রাদ্ধ করা হয় তাকে নরকে ভূপতিত করা হয়। এজন্য শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ নয়। আরও কে বলেছে? এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি নিজ মুখে বলেছে যে শ্রাদ্ধে পিতৃ শ্রাদ্ধে মাংস বর্জনম। তাহলে মাছ আর মাংস একই কথা। মুরগির দেহটাও যেমন একটা পশুর দেহ, আর ওই মাছটাও যেন একটা প্রাণীর দেহ। আবারও হয়ে গেছে। এটা কি মিথ্যা না সত্য? সত্য তো? এই জন্য আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসবেন। হ্যাঁ, কই সমস্ত জাতির জন্য ভারত সংবিধান 11 দিনে প্রশস্ত। অনেক বলছে, এপিসোড আছে অনেক, দেখি বাড়িতে নিয়ে পাঠ দিয়ে তখন বলবে। সনাতনীরা কি খায় না? কে সনাতনীরা খাবার যাবে কে? তোমার প্রশ্ন বাবা হয় নাই, এই প্রশ্নের জবাব রইল। আবার যদি কোটালীপাড়ায় কোনোদিন আসি তুমি যাইও, এটার উত্তর দেবো। বাংলাটা ছাড়লাম না। সনাতনীদের খালি ওইয়ে না, কোনো মাংস খাওয়ারই বৈধতা নাই। সনাতনী প্রাণী হত্যা করাই অবৈধ। যেই দেশ মনতোষ নাম, কিন্তু নাম ঠাম আমার কাছে দিও না। তাই কমিটির বাবারা যারা আছেন, আগামী দিন সূর্য উদয় হইতে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হইবে। তাই কৃপাপূর্বক সকলে নাম শ্রবণ করিবেন। আর দেখুন, এই মায়েরা আসতে আমার সবচেয়েতে অনুরোধ করছি, চরণে হাত রেখে একটা কথা বলে যাচ্ছি। সেটা হচ্ছে, আগামী দিনের জন্য আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, তাহলে সনাতনী আচরণটাকে আপনার সন্তানকে শিক্ষা দিয়ে ভাগবত প্রেমে আপ্লুব্ধ করুন। এবং যেন যেখানে আমরা বসে আছি, আমি কমিটির বাবাদের বলবো, আমার সভাপতি বাবাকেও বলবো, যে এখানে যেন অন্তত 100 ছেলে বসবাস করার মতো ছাত্র এবং শিক্ষার ব্যবস্থা করা হয়। প্রতিদিন যেন আরতি করা হয়, এবং প্রতিদিন আরতি হবে কি দিয়ে? আমাদের আরতি নৃত্য, বৈদিক নৃত্যতে শিব নৃত্য হবে। তাতে কি লাগবে? শিব নৃত্যর মধ্য দিয়ে করতে হবে। আমি করব। জয় শ্রী রাধে। এবার অধিবাস কীর্তনের কথা না বলেছে, কিন্তু আমার শারীরিক অবস্থাটা বেশি ভালো না। তথাপি যদি আবার আগামীতে যদি কোনো দিন আসি, আগে থেকে অধিবাসের কি কি লাগবে বলে লিস্ট নিয়ে আসবেন, অধিবাস কীর্তন করে দেব। কিন্তু অধিবাস কীর্তন লিস্টবিহীন আমি করব না। যা যা লাগে তা আপনি এখন আনাও নেই, তাহলে আমি অধিবাস কীর্তন করে দায়টা আমি থাকবো কেন? তাই এই জন্য আগামীতে আগে লিস্ট আনতে হবে, পরে আমি অধিবাস কীর্তন করে দেব। একপালা অধিবাস কীর্তন করলে 3 ঘন্টা লাগে। এজন্য আজকের মতে হরিদাস আমার বাড়ি ফিরে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো।